ওরা আমাদের দেখিয়ে দেখিয়ে খাবে এটা আমি জানতাম, আর আমি তো চেয়েছিলাম এমনটাই হোক, সেটাই হলো। সবাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে যাই, সবার ঘরে গিয়ে খাবারটা রেখে দিয়ে আসি। এতক্ষণে নিশ্চয়ই মা জেঠিমারা ঘুমিয়ে পড়েছে, এবার এক এক করে ওনাদের ঘরে খাবারগুলো দিয়ে এলেই হবে। কিন্তু কার থেকে শুরু করব? এক কাজ করি, বড় জেঠির ঘর থেকে শুরু করি। একটা একটা করে ঘর সারতে হবে। নীলু এখানে এসে শুলো? ওঠাবো? না থাক, নিশ্চিন্তে ঘুমোচ্ছে যখন, ঘুমোক। আমি জানি আমার ওপরে আপনি খুব রেগে আছেন মা, তাই তো সেই রাগটা খাবারের ওপর দেখিয়ে নিজেকেই কষ্ট দিচ্ছেন। আমি জানি এখন ঘুমিয়ে পড়লেও মাঝ রাতে খিদেতে একবার না একবার ঠিক আপনার ঘুম ভাঙবে, আর ঘুম ভেঙে আরো বেশি করে খিদে পাবে, তখনই খাবারটুকু খেয়ে নেবেন। আমি মিনতি করছি মা, খেয়ে নেবেন কিন্তু। সব ঘরেই তো খাবার পৌঁছে দিলাম, এখন মা জেঠিমারা কখন খাবেন তার জন্য আমাকে অপেক্ষা করে থাকতে হবে। রাতে ওনারা উঠলে খেলে আমি ঠিকই জানতে পারবো, কিন্তু ওনাদের যদি ঘুম না ভাঙে তাহলে তো সারা রাত উপোস করে কাটাতে হবে ওনাদের।
এটা কি? এটা এখানে কি রেখে গেল? তবে কি এবার বুঝেছি। তুমি, আমি জানি এটা তোমারই কাজ। তুমি ছাড়া এ কাজ আর কে করবে? কিন্তু তুমি খাবারটা পেলে কোত্থেকে? তবে কি রাজলক্ষ্মীর কাছ থেকে খাবারটা নিয়ে এসেছো? এটা তো দেখছি আলু সোয়াবিনের তরকারি। পটল দিয়ে এরকম তরকারি অনেকদিন খাইনি কিন্তু। আরে কুমড়ো ছক্কাটা ওটা তো ছিল কুমড়োর তরকারি, আর এটা আলু সোয়াবিনের। তার মানে এটা তুমি এনেছো, কিন্তু আনলো কখন? তার মানে আগেই আনিয়ে রাখা হয়েছিল। তখন যে টুক করে বাইরে বেরোলেন মশাই, সেটা এটিকে গরম করে আনার জন্য। গরম করলো কোথায়? গরম করতে হলে তো ওকে রান্নাঘরে যেতে হবে। তার মানে গ্যাসেই যা করার করেছে। তাহলে তো আমাদের প্রয়োজনে এই বাড়ির গ্যাসটা ব্যবহার করতেই হলো। ব্যাস, তবে তো হয়ে গেল। একই সঙ্গে রান্নাঘরের তালাটাও খুলতে হলো, আবার এ বাড়ির রোজগেরে লোকেদের টাকায় কেনা গ্যাসও কাজে লাগাতে হলো। বাজিটা কিন্তু আমি জিতলাম। আমি জানতাম, মুখে যাই বলো না কেন, তুমি আমার কথা না ভেবে থাকতেই পারবে না। তাই অফিস থেকে ফেরার পথে এগুলো সব নিয়ে এসেছিলে। কি সাংঘাতিক লোক রে বাবা! জিনিসগুলো এনে কিরকম বাড়ি শুদ্ধ লোকের থেকে লুকিয়ে রেখেছিল। এদিকে সাজে যেন কত ভোলা ভালা। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো গো। আমি সত্যি অনেকখানি ভুল বুঝেছিলাম তোমায়। ভেবেছিলাম তুমি বুঝি আজকাল আমার কথা আর একটুও ভাবো না। আমি আমি ভুল ছিলাম গো, আমি ক্ষমা চাইছি। মা জেঠিমারা কি এখনো ঘুমোচ্ছেন? এখনো কি ঘরে খাবারগুলো যেমন কি তেমনই পড়ে রইল? না, এখানে দাঁড়িয়ে জল্পনা কল্পনা না করে যাই সবার ঘরে গিয়ে একবার করে উঁকি মেরে দেখে আসি। কিন্তু কার ঘরে যাব? হ্যাঁ, মেজো জেঠির ঘর থেকে শুরু করি আগে।
মা খাচ্ছে। ঠাকুর, ঠাকুর তুমি আমার মিনতি শুনেছো? ঠাকুর তুমি আমার মিনতি শুনেছো? মা খাচ্ছে, জেঠিমারা খাচ্ছে, সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে। বিশু, বিশু, তুই কি করছো? নীলু, কি করছো তুমি? দেখতে তো বাচ্চা কি করছে। না, চোখ যখন আছে তখন যেটা ঘটছে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করো, একদম বিশ্বাস করতে পারছি না। তুমি খাচ্ছ? না আমি করো না তো। সবাইকে লুকিয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছো, আমি ঘুমোতেই আমার মাথার কাছে খাবার রেখে দিয়েছো সাজিয়ে, এখন এমন একটা ভান করছো যেন আকাশ থেকে পড়লো। আমি খাবার এনেছি তোমার জন্য, মানে এই খাবারটা যেটা তুমি খাচ্ছ। আর অভিনয় করো না তো। অভিনয় করতে হবে না। চুরি যখন ধরা পড়ে গেছে তখন মেনে নাও না। চুরি? কিসের চুরি? নিজের বউকে চুরি করে খাওয়ানোটাও একটা চুরি, বুঝলে? এই জানো, আমি ভেবেছিলাম তুমি বোধহয় আমায় ভুলে গেছো। আমার ভালো লাগা, খারাপ লাগা, আমার সুখ দুঃখ কোনোটাই তোমার কাছে কিচ্ছু নয়। হ্যাঁ গো, আমি ভুল বুঝেছিলাম, সত্যি আমি ভুল বুঝেছিলাম। আমার জন্য তুমি যদি না ভাবো তাহলে এভাবে আমার জন্য খাবার নিয়ে আসতে, সাজিয়ে রাখতে খাবার। তোমার ভুল হচ্ছে নীলু। ভুল হচ্ছে আমার? হ্যাঁ হচ্ছে। কিসের ভুল? আমি তোমার জন্য কোনো খাবার সাজিয়ে রাখিনি। তুমি রাখোনি? আরে আমি কেন খাবার সাজিয়ে রাখতে যাব? আমার কি খেয়ে দে কাজ নেই নাকি? ওমা সে কি, আমি তো ভাবলাম তুমি। আমি রাখিনি আসো, আমি রাখিনি। আমি তো সেই ঘুমিয়েছি আর এই উঠলাম, তা তোমার খাবারই টুংটাং শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাহলে তাহলে খাবারটা কে রেখে গেল? কে রেখে গেল আমি কি করে বলবো? সত্যি তুমি এই খাবার আনোনি? বারবার একই প্রশ্ন নানান ভাবে করলে কি উত্তরটা বদলে যায় নেব? আমি খাবার আনিনি। সত্যি আনোনি? আশ্চর্য, বললাম তো না 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 না। তাহলে তাহলে এটা কার কাজ? তার মানে রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী? হ্যাঁ, এটা ওরই কাজ। তার মানে তুমি বলছো ও তোমাদের জন্য আবার নতুন করে খাবার বানিয়েছে? মানে? আরে ওর বানানো তোমাদের জন্য সব রুটি তো আমরাই খেয়ে ফেলেছি, কিচ্ছু রাখতে দিন। কিন্তু এই খাবারটা যদি ও বানিয়ে থাকে তাহলে কি ও আবার নতুন করে সবকিছু বানালো? না হলে ও পেলো কোত্থেকে? ধন্যী মেয়ে বটে। আমরা তোমাদের খাবার রাখতে দিইনি বলে এই রাতের বেলা লুকিয়ে নতুন করে রান্না করে খাবার সাজিয়ে রেখে গেছে। বাবা ঠিকই বলে, সাক্ষাৎ অন্নপূর্ণা।
এ কি নীলু, কি করছো তুমি? নীলু, কি হয়েছে তোমার? বমি করতে চাই, বমি করতে চাই আমি। সব খাবারটা উপরে ফেলে দিতে চাই আমার আমার পেট থেকে। আমি খেতে চাই না, একটা খাবারও খেতে। এত ঘেন্না? হ্যাঁ, ওই মেয়েটার প্রতি তোমার মনে এত ঘেন্না? একটা বাচ্চা মেয়ে রাত জেগে খাবার তৈরি করেছে, আর তুমি? অন্য কে কি করবে আমি জানি না, কিন্তু আমি আমি ওর বানানো খাবার খাবো না, মুখে দেবো না। বললাম তো খাবো না। বাহ, জবাব নেই তোমাদের। এতক্ষণ যে খাবারটা চেটে পুটে খাচ্ছিলে সেটাই এখন হেলায় দূরে সরিয়ে দিচ্ছ। কারণ কি না, রাজলক্ষ্মী রেঁধেছে বলে। এত জেদ তোমার? কেন? যত জেদ কি সব তোমাদেরই থাকতে পারে নাকি? দেখো আশু, সবকিছুর একটা সীমা থাকে। ঠিক এই কথাটাই আমিও তোমাকে বলতে চাইছি, সব কিছুর একটা সীমা থাকে, আর এই কথাটা তুমি তোমার রাজলক্ষ্মীকে জানিয়ে। আমি ভাবলাম খাবারটা তুমি এনেছো, তাই ওটা মুখে তুলেছিলাম। রাজলক্ষ্মী এনেছে জানলে ওতে আমি থুতুয়া ফেলতাম না। কেন? আমি আনলে কি খাবারটা অমৃত হয়ে যেত? আর রাজলক্ষ্মী এনেছে বলে কি খাবারটা বিষ হয়ে গেছে নাকি? হ্যাঁ তাই, এটা আমার কাছে বিষ। এই বিষ আমার গলায় যে ঢালবার চেষ্টা করেছে তাকে আমি ছেড়ে দেবো ভেবেছ? কিছুতেই না, ওকে আজ আমি। শোনো নীলিমা, শোনো, এত রাতে নতুন করে ঝামেলা কিন্তু তুমি শুরু করো না। কি ঝামেলা? ঝামেলা শুরু করছি? কি বলছো কি তুমি? রাজলক্ষ্মী আমার সাথে শয়তানি করে পার পেয়ে যাবে ভেবেছো? কিছুতেই না, ও আমাকে ঠকিয়ে জব্দ করবে, আর আমি ওকে এমনি এমনি ছেড়ে দেবো? কখনো না। নীলিমা, আমি কিন্তু তোমাকে আবার বারণ করছি, এসব নিয়ে নতুন করে অশান্তি তুমি আর শুরু করো না। আমাকে শান্তি না দিলে আমিও কাউকে শান্তিতে থাকতে দেব না। ঝামেলা শুরু করেছে রাজলক্ষ্মী, আর আমি একেবারে ঝামেলা টিকে রাখতে ভালোবাসি না। শুরু করেছে রাজলক্ষ্মী, শেষ করব আমি। যাক, মা জেঠিমাদের খাওয়া হয়ে গেছে, আর ওনাদের খালি পেটে কষ্ট পেতে হবে না, শান্তিতে ঘুমোতে পারবেন। আমি যাই, দেখি ওনারা ঘুমোলেন কিনা, থালাগুলো নিয়ে আসি। যাই। আমার ঘরে খাবার কে রেখেছে?